আজকে আমরা একটা প্রসিডিউর করতে যাচ্ছি, সেটা হচ্ছে হাঁটুতে পিআরপি ইনজেকশন। আমরা জানি হাঁটু একটি কমপ্লেক্স জয়েন্ট। এই জয়েন্টের স্টেবিলিটির জন্য অনেকগুলো স্ট্রাকচার ইম্পর্টেন্ট। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার হচ্ছে এসিএল লিগামেন্ট। যদি এসিএল ইনজুরি হয় তাহলে সকল রোগীর ক্ষেত্রে কি অপারেশন ইম্পর্টেন্ট বা সকল রোগীর ক্ষেত্রে কি অপারেশন দরকার? যদি আমরা এসিএল নিয়ে বিস্তর আলোচনা করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমরা এমআরআই করে যখন রোগী আমরা ডায়াগনোসিস করি যে এসিএল ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে যদি গ্রেড 1 পর্যায়ের ইনজুরি থাকে, শুধুমাত্র এসিএল এ স্ট্রেইন হয়েছে, অ্যাকচুয়ালি কোনো টিয়ার নাই, তাহলে সেক্ষেত্রে আমরা এসিএল এ সার্জারির কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমরা পিআরপি ইনজেকশন দিয়ে রোগীকে আমরা রিকভার করতে পারি। আর যদি হচ্ছে গ্রেড 2 পর্যায়ে মানে কিছু ফাইবার ছিঁড়ে গেছে, সেক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে রোগী পিআরপি ইনজেকশনের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্রুভ হয়ে যায়। যদি কমপ্লিট টিয়ার থাকে সেক্ষেত্রে আমাদের সার্জারি দরকার হয়। আজকে আমরা একটা গ্রেড 2 পর্যায়ের এসিএল টিয়ারের পিআরপি ইনজেকশন দিচ্ছি। তো আপনারা দেখলেন আমরা আজকে একটা সফলভাবে পিআরপি প্রসিডিউর করলাম। মূলত এই পিআরপি করার উদ্দেশ্য ছিল হাঁটুর এসিএল লিগামেন্ট ইনজুরি। তো আমাদের মেসেজটা হচ্ছে যদি গ্রেড 1 গ্রেড 2 পর্যায়ের এসিএল ইনজুরি থাকে সেক্ষেত্রে শুধুমাত্র পিআরপি ইনজেকশনের মাধ্যমে যদিও 2 থেকে 3টি সেশন ইনজেকশন দিতে হয় রোগীকে পরিপূর্ণভাবে সুস্থ করে তোলা সম্ভব। আর যদি কমপ্লিট টিয়ার অর্থাৎ গ্রেড 3 টিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে সার্জারি ছাড়া আসলে অন্য কোনো চিকিৎসায় খুব একটা রোগী উপকার পায় না। সার্জারি তখন একমাত্র চিকিৎসার অপশন থাকে। সেক্ষেত্রে আমরা এসিএল লিগামেন্টে শরীরে অন্য কোনো জায়গা থেকে এক্সট্রা লিগামেন্ট বাছাই করে এসিএল লিগামেন্টে রিকনস্ট্রাকশন করে দিয়ে আসি। ঠিক আছে, ধন্যবাদ।